এমজি এনরেগার কাছে ব্যাপক দুর্নীতি পাথারকান্দি ব্লকের 12 গ্রাম জিপিতে প্রতিবাদে সোচ্চার স্থানীয় জনগণ। কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির পাথারকান্দি ব্লকের 12 গ্রাম জিপিতে। এই জিপির 10 নম্বর ওয়ার্ডে সামান্য একটি দেওয়াল নির্মাণ করে এনরেগা স্কিমের লাখ লাখ টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ মর্মে এলাকার সমাজসেবী অরুণ চন্দ্র ধর, প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুর রহমান সহ পান্তু দে, বিমল দে, মিলন দে, বিধান দে প্রমুখরা বুধবার সাংবাদিকদের ডেকে এনরেগার কাজের বিস্তর 9-6-এর অভিযোগ তুলে ধরেন। তারা জানান 12 গ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাদের জমা গ্রামের শ্মশানঘাট সংস্কারের জন্য এমজি এনরেগার নামে 19-20 অর্থ বছরে 8,05,000 টাকা বরাদ্দ হয়। পরে এতে নামমাত্র একটি সীমানার দেওয়াল নির্মাণ করেই পুরো টাকা তুলে নেন ওয়ার্ড সদস্য পম্পি দে ও তার প্রতিনিধি কামদেবর অভিজিৎ দে। একই শ্মশান ঘাটের নামে আরো 2,80,000 টাকা বরাদ্দ হলেও মাত্র 50,000 টাকার মাটি ভরাট করে সম্পূর্ণ টাকা তারা হাতিয়ে নেন। অনুরূপভাবে গ্রামের জনগণের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণার্থে এনরেগা থেকে আরো 5,80,000 টাকা বরাদ্দ হয়। এক্ষেত্রে প্রতারণায় আশ্রয় নিয়ে টাকা হাফিস করেছেন ওয়ার্ড সদস্য ও তার প্রতিনিধি। এছাড়াও চতুর্দশ অর্থ কমিশন তহবিল থেকে গ্রামের শীতলা মন্দির সংস্কারের জন্য 2,80,000 বরাদ্দ হলে এই টাকার কানাকড়িও ব্যয় করা হয়নি। সমূহ অভিযোগ নিয়ে বারবার প্রতিবাদ করা হলেও প্রায় প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও বাহুবল প্রদর্শন করে চলছেন অভিযুক্তরা। পুরো বিষয়টির উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে স্থানীয়রা ডিসি, সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সমস্যা হয়েছে দেখুন, আমার বাড়ির সামনে এটা যে শ্মশান মন্দির, এখানেও যে টাকা আইছে, এখানে তো আমিও তো মরতে কোনোদিন আমারও তো মানুষে জ্বালাইতো। আজকে যে এই যে মাটিগুলা মেম্বারে যেটা কাজ করছেন, এতগুলা টাকা আইছে নতুবা টাকার মনে 40,000 টাকারও কাজ হয়েছে না। এখানে যে মেম্বারে এত টাকা মারিয়া খাইলা 10 নম্বর ওয়ার্ডের, তাই অভিজিৎ দে, তাই আমরা গ্রামের লাগি কোনো জিনিস চাইছুন? তার নিজের পেট বুঝানোর লাগিয়া তাই টাকাটা মারিয়া খাইছুন। আর একটা বক্তব্য হইল মথুরেশ দে, পরিমল দে একটা রাস্তা। আর ওই যে আমার বাড়ি 5,80,000 টাকা আইছে, 5,80,000 টাকা আইছে। অভিজিৎ দে মেম্বার, 5,80,000 টাকা আইছে। কাজ বোধহয় 1 লাখ টাকারও কাজ হয়েছে না। এখানোর সম্পূর্ণ টাকাগুলা এই যে অভিজিৎ দে মেম্বার তাইন মারিয়া খাইছেন। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি যে সুবিচার আমি চাই, বা যে বা আমার সঙ্গে যে বা যারা আসেন সবাই আমার সহযোগিতা আসেন, এটা আমি সুবিচার আমি চাই। আমরা এই 10 নম্বর ওয়ার্ডে একটা শ্মশানের একবার এই যে 8,05,000 আর একবার এই যে 2,80,000। এই শ্মশানের একটা গার্ডওয়াল হয়েছে 60,000 টাকার। আমরা 60,000 টাকার কাজ হয়েছে, 50,000 টাকার কাজ হয়েছে এটার। এই শ্মশানের আমরা আজকে মরা ফুরতে অসুবিধা হয়, আর বিডিও স্যারের কাছে আমরা এটা বিচার চাই, ওটা অনুরোধ করি। আর এটা কীভাবে কাজ হইতো ওইখানে ছিল, ওইখানে গ্রামের মৃতদের সৎকার করা হতো ওইভাবে ওকে অবস্থা পরে যে গ্রামবাসী আমার কাছে চাইলো যে আপনি যদি জায়গাটা দেন বা জায়গাটা যদি অন্য কোথাও জায়গাটা বের করে সাহায্য করেন। আমি অনেক চেষ্টা করে কিছু পাইনি, তাই আমি ওই জায়গাটা গ্রামবাসীকে দিয়ে দিয়েছি তাদের মৃতদেহ সৎকারের জন্য। আমাকেও তো একদিন হয়তো আসতে পারে ওই শ্মশানেই দাহ করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত টাকা সরকার বাহাদুর কর্তৃক মঞ্জুর হওয়া সত্ত্বেও প্রায় 8 লাখ, 10 লাখ, প্রায় 11 লাখ ওই গ্রামে ওই শ্মশানের মাত্র একটা বাউন্ডারি ওয়াল দেখছি হয়তো 50-60,000 টাকার খরচ হয়েছে। আর কিছু মাটি করার, এই মাটিগুলো আবার সমান নয়, কয়টিরা মতো উঁচু নিচু। মাননীয় সাংবাদিক মহাশয়, আপনি হয়তো তদন্ত করে দেখতে পাবেন এই যে মাটি ভরাটের নমুনাটা।
আপনি দেখবেন। তাই আমি সরকার বাহাদুর তথা আপনারা সমাজের একজন স্তম্ভ সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা ওই কাজটা দেখুন। আর আমার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধির যে এহেন দুষ্কর্ম সেইটা তুলে ধরুন সমাজের কাছে। এখন আমাদের লজ্জা করে মানুষের কাছে বলতে যে আমরা একজন প্রতিনিধি দিয়েছি গ্রামের ছেলে, কিন্তু গ্রামের ছেলে যা শুনতে পাচ্ছি সে তো গ্রামের কোনো উন্নয়ন চিন্তা করে, সে নিজের উন্নয়ন নিয়েই ব্যস্ত। আর মাননীয় ব্লক আধিকারিকের ফাতানি ডেভেলপমেন্ট ব্লক আধিকারিকের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকলো, এই যে অসমাপ্ত কাজটা যেন সম্পূর্ণ করে এই গ্রামের মানুষের মৃতদেহ সৎকারের একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে পারেন। এটা